মেয়েটা এত পরিমাণে জ্বালায়, নিজের তিতার বাদ দিয়ে সবকিছু খাচ্ছে, আর আমার চোখটাতে লেগেছে, আমি তাকাতেই পারছি না, এত চোখে জ্বালা করছে। উফ, যন্ত্রণায় চোখ দুটো আমাদের ছিঁড়ে যাচ্ছে যেন মনে হচ্ছে। বাবা যতক্ষণ না আসে যেন আমার শান্তি হচ্ছে না। কি পরিমাণে বদমাশি করছে, এক জায়গায় একটু যদি স্থির হয় মেয়েটা আমার ভালো লাগে না। বাবাই গায়ে চাদর দিচ্ছে, গায়ে চাদর তো রাখার নাম নেই, শুধু গায়ে থেকে খুলে দিচ্ছে, এত দুষ্টু তৈরি হয়েছে। আর দুনিয়ার এত কিছু থাকতে ওর খাওয়ার জিনিস হচ্ছে এই নজেলটা আর আমার এই মানি ব্যাগটা, টেনে টেনে এই দুটোই ওকে খেতে হবে। আবার সবেমাত্র ফিরলো, আর আমার চোখটাতে ভগবান জানে কি হয়েছে, চোখটা যে কি পরিমাণে যন্ত্রণা দিচ্ছে সে একমাত্র আমি জানি। শুধু থেকে থেকে চোখে তো আই ড্রপ দিচ্ছি, চোখে জল দিচ্ছি, গরম ভাব দিচ্ছি, তাও কিচ্ছু ঠিক হচ্ছে না। বাবা সবে ফিরেছে, আর যাকে আজ সাজাতে গেছিলাম পাখি পাখি বর ফোন করেছিল, পার্থদা, তারপরে পাড়া সব দাদারা ফোন করেছে, করে বলছে তোর বউ খুব সুন্দর সাজিয়েছে, তা কত কি টাকা পয়সা নেবে। তারপর বর বলছে না না কিছু দিতে হবে না, থাক। তো পাশ থেকে একটা দাদা বলছে ওর বউ 5 লাখ টাকা নেয়। বরকে বলছে এবছর আমাদের পাড়ায় দুর্গাপুজো হবে, দুর্গাপুজোয় শুধু ঠাকুরটাকে আমরা মাটি দিয়ে নিয়ে আসবো, বাকি ওর বউ কমপ্লিট করবে। এগুলো শুনলে ভালো লাগছে, সবার খুব ভালো লেগেছে, এটা শুনে আরো ভালো লাগছে। আর মেন খবর তো বাবাই আসার পর আরো পেলাম যে দাদারাও বলছে, দাদাদের সব বউরাও বলছে যে খুব ভালো হয়েছে। আমাদের পাড়ায় ক্লাব রয়েছে, সেই ক্লাবে হচ্ছে দুটো গ্রুপ রয়েছে, একটা হচ্ছে সিনিয়রদের, একটা হচ্ছে জুনিয়রদের। সাজাতে গেলাম, ওই দিদিটা পাখি ওরা সব আমার থেকে মোটামুটি ভালোই বড়। পাখিকেই শুধু নাম ধরে রাখি, বাকি সবাইকে দিদি বলি, যেমন শিখাদি রয়েছে, পাখি রয়েছে, আরও অনেকে রয়েছে। তো তাদের বউরা রয়েছে, তাদের সব হাজবেন্ডরা আর আমার হাজবেন্ডরা সব ওরা বন্ধু, ওরা সব সিনিয়র গ্রুপ, আর ওদের সব বউরা আমরা সব বন্ধু। তো আমি প্রথমবার মানে ক্লাবের কাউকে এরকম সব যারা বন্ধুরা রয়েছে তার গ্রুপের মধ্যে কাউকে প্রথমবার সাজালাম। আর সাজিয়েই আমার বর সবাই বাড়ি ঢুকেছে, সবাই তাই ফোন করে বলছে যে তুই কোথায়, তুই এলি না। তো তাই বলছে আমি তো বাড়ি ছিলাম না, এই সবাই বলছে খুব সুন্দর সাজিয়েছে তোর বউ, খুব পছন্দ হয়েছে। ওরা সেইভাবে আগে তো কখনো দেখেনি এরকম সামনাসামনি আমার সাজ, তো এটা শুনে খুব ভালো লাগলো। আর ওই এসেছে, ওকে আর আমি কিচ্ছু ছাড়িয়ে ছুড়িয়ে দিইনি, ওইভাবেই শুয়ে রয়েছে। এই জামাটা পরে ওকে এত সুন্দর দেখতে লাগছে। এই জামাটাকে পুজোর সময় সুপর্ণা দিয়েছিল। সুপর্ণা শুধু আমাকে বলে যে লাবণী তোমাকে এই জামাটা দিয়েছি, তুমি ওকে পরাবে না, তোমার কি এটা পছন্দ হয়নি? আমি না রে, পছন্দ হয়েছে, একটু গরম পড়ুক, পরলে আর পরাবার, তখন একটু বড়ও হতো জামাটা, এখন গায়ে একদম ঠিকঠাক হয়। সেই অক্টোবরে দিয়েছিল আর ও পড়ছে এই ফেব্রুয়ারিতে, 2023-এর অক্টোবরে, আর 2024-এর ফেব্রুয়ারিতে এটা পড়ছে। তখন অনেকটা বড় হতো জামাটা ওর, এখন একদম ঠিকঠাক হচ্ছে দেখছি। জামাটা পরে এত মিষ্টি লাগছে। আর ওখানে গিয়েছি, ওর এই যে কপালে, মামা ওদিকে ফে, এই যে নজর টিকাটা করে দিয়েছি, আমাকে সবাই শুধু বলছে এটা কি ওই মেহেন্দির যে ছাপ হয় ওটা দিয়েছো? না না, ওটা আমি এমনি পরিয়ে দিয়েছি। আমাকে সবাই বলছে বাবা তোর তো ধৈর্য আছে অনেক, সময় হাতে অনেক, তাই এত সময় ধরে পড়ে যাবে। না না, এটা 5 থেকে 10 সেকেন্ড সময় লাগে, খুব ইজি, দেখে যতটা কমপ্লিকেটেড মনে হয় অতটাও কমপ্লিকেটেড না। আর সত্যি কথা বলতে এটা এতটা ফিনিশ ভালো আসে, দেখে যে কেউ ভাববে যেটা ওই মেহেন্দির যে এরকম ছোট ছোট স্ট্যাম্প হয় ওই দিয়ে হয়তো বসিয়ে দিয়েছি। এটা এত সুন্দর দেখতে লাগছে, সবার নজরটা ওদিকে, মানে অ্যাকচুয়ালি এই প্রথমবার হচ্ছে এটা কাজ করলো যে নজর টিকা দিয়ে নজরেই লোকে সবার ওটা পড়ছে না, তেমনি তো টিপ টিপ দেওয়া হয় কারুর চোখে সেইভাবে পড়ে না। এইটা দেওয়ার পর সবাই বলছে মা কি সুন্দর গো নজর টিকাটা, কি সুন্দর গো নজর টিকাটা। বলে আসলেই এবারে কাজ করেছে নজর টিকাটা, বুঝলে। ওকে বাইরে ঘাটে নিয়ে গেলে সবাই বলে না
মা তোমার মেয়েটা কি সুন্দর কি সুন্দর, ওই জন্য ও সবসময় শরীর খারাপ করে। এবার লোকে কি করে, কাজল দেয়, টিপ টিপ দেয়, যাতে সবার নজর ওইটাতেই সবার আগে পড়ে। আর ওর এই মাথার এটা পরিয়ে দিয়েছি, ওখানে গিয়ে সবাই শুধু ওই দিকেই নজর। চোখ মা ওটা কি সুন্দর মাথায় ওটা পরিয়ে দিয়েছো, কি সুন্দর ডিজাইন করে দিয়েছো, ওটা কি ছাপ দিয়েছো গো? না না ছাপ দিইনি, আমি এরকম ইয়ারবাডস দিয়ে করে দিয়েছি। ফোনেতে ফেসবুকে একটা বাচ্চা দেখেছিলাম, সেখান থেকে আমাকে অনেকেই বলছে হ্যাঁ ফেসবুকে একটা বাচ্চাকে দেখি ওরকম পড়ে। আমি বলি ওকে দেখেই আমার পছন্দ হয়েছে এই জন্য দিয়েছি। বলছে হ্যাঁ অনেক বাচ্চারা এরকম পড়ে। আমি বলি তা তো জানি না, তা আমি একটা বাচ্চাকে দেখি ওর মা এরকম পড়িয়ে দেয়, ওর থেকেই দেখেছে। সবার দেখি নজর ওদিকে, তখন আর মনে মনে এটাই চলছে যে নজর টিকাটা যেই কারণে দেয় সেটা একদম সাকসেসফুল হয়েছে। সবার আগে নজর গিয়ে ওটাই পড়ছে, আর নজরটা সেইভাবে ওর লাগছে না। আর এই যে ভদ্রলোক এসে একটা জামা গায়ে গলাবে না, আর শুধু আমাকে ভিডিওতে নেবে না, আমাকে ভিডিওতে নেবে না। তাহলে ওর সাথে যত ভিডিও সব আমার সাথেই থাক, তোমার সাথে কোনো মেমোরি থাকবে না। দুষ্টু করছে, দুষ্টু করছে। দাও একটু পিটিয়ে দাও পাকে, একটু দাও 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 দাও। মুখ ধরে রয়েছে ও, আর আমি খেতে দেবেই না, ডিস্টার্ব করে শুধু। আমার চোখটা কি পরিমাণে জ্বালা করছে, যন্ত্রণা দিচ্ছে, তাকাতেই পাচ্ছি না। আর এই ফোনের লাইটটা যেন আমার সহ্য হচ্ছে না চোখে, এত কষ্ট হচ্ছে চোখটায়। ভাই ভজাকে কি সুন্দর দেখতে লাগছিল, পুরো কিউটি পাই লাগছিল। আমাদের ছেলের আজকের মুগেটও ছিল, ওই তারকেশ্বরে গিয়ে তারকেশ্বরের যে বাবার যে পায়েসটা হয়, দু রকম ভাবে খাওয়ানো যায়। এক হচ্ছে পায়েস ওখানে তৈরি হয়, ওই পায়েসটা যদি বলো দিয়ে দেবে ওরা, তাহলে তোমরা ওটা নিয়ে মুগ অন্নপ্রাশন মানে মুগেটো করে দিতে পারবে। আর নয়তো দুই ওরা চাল দিয়ে দেবে, বাড়ি এসে ওটা কোনো সঙড়িতে এঁটোর মধ্যে না ঠেকিয়ে একদম ভালো বাসনে ওটা বানিয়ে আর ওটা বাচ্চাকে খাওয়াতে হবে। তা দিদিভাইরা ওখান থেকে একেবারে পায়েস নিয়েছিল, নিয়ে আর খাইয়েছে। ও ছবিটা এত সুন্দর দেখতে লাগছে, দেখে কারণ ভাজা বাবু কি কিউট দেখতে লাগছে তাকে, ধুতি পাঞ্জাবি পরে কি সুন্দর দেখতে লাগছে না বাবাই তাকে। আর কি সুন্দর বসে রয়েছে, ও সবে 6 মাস, এত সুন্দর বসতে পারে না। আমার মেয়ে 8 মাস হয়ে গেলে এখনো বসতে পারে না। অ্যাকচুয়ালি হচ্ছে ওকে বসানোই হয় না আমার মেয়েকে, ওকে একটু বসানো প্র্যাকটিস করলে বসতে পারে। শুধু উল্টে উল্টে চলে যেতে বলো এদিক ওদিক, ও দুনিয়া শুদ্ধ চলে যাবে। আর ও শিখা দিয়ে একটা শাঁখা আলু, জানো হাতে একটা শাঁখা আলু রয়েছে, শিখাদি ধরেছে, ওটা ধরে ও টানাটানি করছে। তা শিখাদি বলে দাঁড়া আমি ধুয়ে আনি, যদিও খায়, ধুয়ে এনেছে, ওটা কন্টিনিউয়াসলি কামড়েই যাচ্ছে। সবাই বলছে এই দুটো দাঁত নিয়ে একেবারে বিশ্ব জয় করে ফেললো। তাজা বলেছে, আর গালে রসটা যাচ্ছে একটু একটু, আর শুধু গালদানি করছে। কত হাসবে সবাই, বলে বাবা ওই শাকালুটা ও খাচ্ছে। আবার সেখানে বলছে এটা দেবো, তুই তোর বাড়ি নিয়ে গিয়ে তোর মেয়েকে কেটে খাওয়াবি। না না থাক। তুমি কোথায় যাচ্ছ আবার? আমার চোখটা এত যন্ত্রণা দিচ্ছে, আমি জাস্ট তাকাতে পারছি না। সেই 4টে 4:30 নাগাদ লেগেছে, এখন 9:30 বাজে, যন্ত্রণায় দিয়ে যাচ্ছে। এর আগেও একবার এরকম চোখেতে আমার মেয়ে মেরে দেয়, দিলে ভীষণ চোখটা যন্ত্রণা করছিল। আমার মনে পড়ছে যে আমি ফ্রিজের ঠান্ডা জল দিয়েছিলাম, এতক্ষণ জিনিসটা আমার মনে হয়নি। দেখি গিয়ে ফ্রিজে যদি ঠান্ডা জলটাকে একটু ঠান্ডা জল দিই, যদি কমে তো যাই, কারণ চোখটা এত যন্ত্রণা দিচ্ছে, চোখ থেকে মাথা যন্ত্রণা দিচ্ছে, ভালো লাগছে না আমার এখন। তারকেশ্বরের প্রসাদ কি সুন্দর ছোট ছোট ভাঁড়ে করে দিয়েছে, এটা বোধহয় পায়েস আছে। হ্যাঁ এটাতে পায়েস আছে, এটাতে ফুল আছে, এটাতে শুকনো প্রসাদ আছে, বাবার তুলসী পাতা, এই বেলপাতা, তারপরে শুকনো হচ্ছে তোমার সব যেরকম নকুলদানা, প্যাড়া, বাতাসা, তারপরে ডোর আছে, এখানে বাবার ভোগ রয়েছে, লুচি, সুন্দর সব গুছিয়ে দিয়েছে, দেখেই ভালো লাগছে এগুলো। একটু বাড়ি নিয়ে যাই, মেয়েটাকে একটু গিয়ে প্রসাদটা দিই।
চোখটা আমার যন্ত্রণা দিয়ে যাচ্ছে, খুলতেই পারছি না, ভালো লাগছে না যেন। বাবাইকে একটা আই ড্রপের নিচে গিয়ে দিই, এটা পুরো আমার ছোট হয়ে গেছে। চোখটা যেই পরিমাণে যন্ত্রণা করছে, বাবাই আবার দোকান থেকে গিয়ে এই আই ড্রপটা নিয়ে আসে। এটাই দুবার দিয়েছি, এখন একটু যন্ত্রণাটা কম হচ্ছে, কিন্তু এখনও টনটন করছে চোখটা। আর যেটা আমার একটুও ভালো লাগছে না, আর এই যে মহিলা, ভদ্র মহিলা হচ্ছে কটা থেকে, 10:30 থেকে 11:30 ঘুমিয়ে নিল। আমাদের এখনো খাওয়া হয়নি, ও ঘুমাচ্ছে বলে। আমরা এবারে খেতে যাই, আমরা গিয়ে খেয়ে দিয়ে নিই আর ওকে মায়ের কাছে দিয়ে। আর আজের আমার চোখটা যে পরিমাণে যন্ত্রণা দিচ্ছে, চোখটা ফুল আমার ছোট হয়ে গেছে, আর আজের আমার ভালো লাগছে না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। টাটা, বাই বাই। টাটা মামাম, টাটা তো।